কোরবানির মাংস ফ্রিজ ছাড়া কীভাবে সংরক্ষণ করবেন দীর্ঘদিন সেটাই দেখিয়ে দিব। ভিডিওটা যদি প্রথম থেকে চুলা থেকে দেখাতে পারতাম তাহলে অনেক ভালো হতো। তো আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন, আমি বলে দিচ্ছি। ঈদের দিন অনেক কাজ থাকার কারণে আমি চুলা থেকে ভিডিও করার টাইম পাইনি। আচ্ছা, আমি আমাদের গ্রামের বাড়িতে ফ্রিজ যে আছে সেটা আমি আগে দেখিয়ে দিলাম। কেউ ভাববেন না যে আমাদের গ্রামের বাড়িতে ফ্রিজ নেই। এটা মূলত করা হয় যে আমরা একটু কম ফ্রিজে রাখার চেষ্টা করি, জাল দিই। এই যে দেখেন, এটা অনেক দিন ভালো থাকবে, কি সুন্দর ঝরঝরে দেখা যাচ্ছে। ভিডিওতে একটু অন্ধকার আসবে আর রাতে আমি ভিডিও করছি। তো এটার আমি প্রসেসটা প্রথম থেকে বলে দিচ্ছি, আপনারা কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন, না হলে আবার পরে বকা দিয়ে বলবেন যে সম্পূর্ণটা তো দেখালেন না। এটা করতে হবে যেটা, যে চুলায় যেদিন আপনাদের বড় বেশি মাংস যেদিনই হবে সেদিনই হচ্ছে এটা করতে পারেন। এটা হলো আমাদের মাথার মাংস, কিন্তু হ্যাঁ, মানে মাথার মাংস, একটু মাংস, আবার ওই যে হাড় হাড্ডি যেগুলো থাকে, আমরা সাধারণত চেষ্টা করি যে এভাবে জাল দিয়ে কিছুদিন রাখার পরে যদি এটা আপনারা নর্মাল ফ্রিজেও রাখেন কিন্তু ভালো থাকবে, বা বাইরেও যদি কিছুদিন পর পর একটু জাল দেওয়া যায় তাও ভালো থাকে। পুরো প্রসেসটা কিন্তু আমি ভিডিওর মাঝখানেই বলে দিব আস্তে আস্তে। এটা করার পর অবশ্যই এভাবে এই ঢাকনাগুলো দিয়ে, মানে নেট জাতীয় ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে রাখতে হবে। এদিকে আমরা যদিও ঢাকনা দিছি সাময়িকের জন্য, আর ফ্যান দিতে হবে, কিন্তু প্রথম দিন ফ্যান দিতে হবে, দ্বিতীয় দিনেও পারলে বাতাসে চলাচল করে এমন জায়গায় রাখতে হবে। এটাতে পানি আছে, একটু খেয়াল করবেন, আমি সব বলে দিচ্ছি। এটাতে পানি না, এটা আসলে তেল আছে। এটাতে চর্বি ছিল এই মাংসগুলোতে, এর জন্য কিন্তু তেল আসছে। তো যেটা করবেন সেটা হচ্ছে চুলায় বসিয়ে দিয়ে মাংসটা তার আগে ভালো করে ধুয়ে নিয়ে কাঠির এগুলো ঝুড়ি পাওয়া যায় সেগুলো, বা প্লাস্টিকের ঝুড়িতে পানিটা ঝরে নেবেন। এরপর চুলায় বসিয়ে দেবেন, একটু লবণ, একটু না বেশ খানিকটা লবণ, প্রয়োজনের চেয়ে বেশি লবণ এবং হলুদ দিয়ে, একটু বেশি হলুদ দেবেন, সমস্যা নেই। এই যে টকটকে যেন কালারটা হয়, কোনো সমস্যা নেই, পরে এগুলো ঠিক হয়ে যায়। তো এটা চুলায় বসিয়ে দেওয়ার পর 10 মিনিটের মতো নাড়াচাড়া করবেন, ঢেকে দেবেন না। যে পানিটা বের হতে দিবেন, ওটা শুকাতেও যাবে না। ওই অবস্থায় আপনারা একটা নেটের মধ্যে ঢেলে দিবেন, পানিটা যেন পড়ে যায়। পুরো পানিটা একদম শুকিয়ে নিতে হবে। এরপর এরকম খোলা রেখে বাতাসে ঠান্ডা করতে দিতে হবে। এরপর যেটা করবেন, এটা শুধু গেল প্রথম দিনের প্রসেস। এরপর এরকম করে খোলা জায়গায় রেখে ফ্যানের বাতাস দিবেন, বা বাতাস চলাচল করে। আমাদের এটা যেহেতু খাওয়ার ঘর বা জানলা আছে, সে জানালার কাছে আমরা চেষ্টা করেছি এগুলো বসানোর, আর রাতে তো ফ্যান দিবই। পরের দিন যেটা করবেন, এটার একদিনের প্রসেস হলো, পরের দিন এটাতে 1 কাপ পানি দিয়ে আবার হচ্ছে চুলায় বসিয়ে দেবেন, দিয়ে পানিটা এবার শুকিয়ে নেবেন। এরপর আপনি 3 দিন জাল না করেন ভালো থাকবে। 3 দিন পর আবার পানি দেওয়ার দরকার নেই, চুলায় গরম করে, মানে গরম না, একটু জাল দিয়ে রেখে দিবেন। তো দেখা যায় বাতাসে যদি এভাবে রাখেন তো ভালো থাকবে। তবে একটা কথা, যে 2-3 দিন পর পর একটু চুলায় বসিয়ে, এর মধ্যেই মাংসের থেকে তেল বের হবে, ওই তেলে ভাজা ভাজা করে রাখবেন, দেখবেন অনেক দিন ভালো থাকবে। হঠাৎ যদি কারো ফ্রিজ নষ্ট হয়ে যায়, শহরের মানুষের, এভাবে রাখতে পারেন, বা কারো ফ্রিজে জায়গা না থাকলে এভাবে রাখতে পারেন। এই যে দেখেন, এটার প্রসেস কিন্তু অনেক ভালো, আর খেতে কিন্তু অনেক মজা। এটার স্বাদ অন্য কোথাও হবে না। সরাসরি এরকম রাখার চেষ্টা করে, কালারটা যাওয়া আসা করতেছে। আমি আপনাদের দেখানোর জন্য এই পাতিলটা, এই যে দেখেন, টেবিলে উঠালাম ওখান থেকে, আমি এই যে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, একটু হলুদ বেশি লাগতে পারে, ভিডিওতে আমার কালার যাওয়া আসা করতেছে, আমি কোনো লাইট দিইনি। যে দেখেন জানালা, এই যে আমাদের খাওয়ার ঘর, পিছনে জানালা, বাতাস আসতেছে। আপনাকে তো এগুলো বাতাসেই রেখে দিয়েছিলাম। তো এই যে দেখেন, নিচে কোনো পানি নেই। আমি একেবারে যদি কাত করে দেখিয়ে দিই, নিচে কোনো পানি নেই। আর যেটা আমি দেখিয়ে দিয়েছিলাম যে পানি, ওটা পানি না, তেলের মাংস ছিল। ওটা আমরা একটু জাল করেই পানি ঝরিয়ে নিয়ে আবার চুলায় দিয়েছিলাম। এই তেলটা বলছে, এই মাংসগুলো দীর্ঘদিন কেন ভালো থাকবে, আস্তে পানি দিয়ে আমরা জাল দেওয়ার পর আর দেবো না, কারণ এই যে আস্তে আস্তে এই তেলগুলো ছেড়ে যাবে। এই যে তেলগুলো, এই তেলগুলোর মধ্যেই ভাজা ভাজা হয়ে যাবে। আমরা 2-3 দিন পর পর একটু করে জাল করে নেব। তো আপনারা এভাবে কিন্তু 3 মাস 4 মাসও বাইরে রেখে খেতে পারবেন, অথবা এই মাংসটা ফ্রিজের নর্মালে রেখেও খেতে পারবেন। তাহলে পরে হবে কি, আপনারা জাস্ট মশলা কষাই মাংসটা
রান্না করতে পারবেন। এটা নিয়ে আমার ভিডিও আছে, যদি কেউ চান যে এই জাল করা মাংস কীভাবে রান্না করতে হয় সেটার ভিডিও আমার পাবেন। আপনারা কমেন্টে লিখলে আমি লিঙ্ক দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন। আশা করি আমি মুখে বোঝাতে পেরেছি। যদি চুলা থেকে দেখাতে পারতাম খুবই ভালো হতো। সবার জন্য শুভকামনা রইল, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।